আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমার সমস্যা দূর করে দেওয়ার ব্যবস্থা করছি। খেজুর গাছ থেকে খেজুর খাও আর ঝর্ণার পানি পান করো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম পাহাড়ের এই মরা খেজুর গাছ তো আর মোটা নাই, এখন তো খেজুর দিয়ে পরিপূর্ণ এই গাছের নিচে অপেক্ষা করতেছে। তারপরেও চিন্তা করতেছে, এই সন্তান যখন আমি বাড়িতে নিয়ে যাব তখন মানুষেরা মানে প্রশ্ন করবে সন্তান কেমনে হলো, এই সন্তানের বাবার পরিচয় চাবে, তখন আমি কি উত্তর দেব? চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে হযরতে মরিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহ তাহজানি ও মরিয়ম, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার চিন্তা দূর করার ব্যবস্থা করব। শোনো, এই সন্তান নিয়ে এলাকার মধ্যে তুমি চলে যাবে, রোজা অবস্থায় এলাকার মধ্যে তুমি প্রবেশ করবে। সেই সময় রোজার নিয়ম ছিল, রোজা অবস্থায় কথা বলা যাবে না। তুমি রোজা অবস্থায় এলাকার মধ্যে যাবে, মানুষকে বুঝিয়ে দিবে যে আমি রোজা, আমার কথা বলার কোনো সুযোগ নাই। যত প্রশ্ন আছে আমার ছেলের কাছে করো, আমার ছেলের জবাব দিবে। আমি আল্লাহ তোমার এই দুধের শিশুর মুখ থেকে তোমাকে যত প্রশ্ন করবে জবাব দেওয়ার ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। মরিয়ম চিন্তার কোনো কারণ নাই, যত প্রশ্ন করবে একটাও জবাব দেওয়া লাগবে না, বরং মুখই খোলার কোনো প্রয়োজন হবে না। তুমি রোজা অবস্থায় এলাকার মধ্যে যাও, কারণ সেই সময় রোজার মধ্যে কথা বলা বৈধ ছিল না। হযরতে মরিয়ম এবার দেখলো আল্লাহ পাক যেহেতু দায়িত্ব নিল, পেটের সন্তানই নাকি এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার হয়েছে। এই সন্তান দুধের মুখ সন্তান, কথা বলা জানে না, কিন্তু আল্লাহ কথা বলার ব্যবস্থা করবে এবং যত প্রশ্ন করবে জবাব দিবে এই সন্তান। আমার কোনো চিন্তা নাই, সাহস বেড়ে গেল, ভরসা করছে আল্লাহর উপর, আল্লাহই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম এবার সিদ্ধান্ত নিল সন্তান নিয়ে এলাকার মধ্যে চলে আসবে, এলাকার মধ্যে আগমন করবে। এই সন্তান নিয়ে আমার বন্ধুগণ রোজা রাখলো, রোজা অবস্থায় এই পাহাড়ি অঞ্চল থেকে সন্তান নিয়ে এলাকার দিকে রওনা করলো। আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস মসজিদের উনি খাদেমা ছিলেন, খেদমত করতেন এবং পাশের রুমে আল্লাহর ইবাদত বندگی করতেন। এই মরিয়ম এবার এলাকায় আগমন করলো, একা একা আগমন করে নাই, কলিজার টুকরা সন্তান কোলে করে নিয়ে আগমন করলো। কোরআন শরীফের মধ্যে আছে, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। এবার এই কোলের সন্তান, কলিজার টুকরো সন্তান নিয়ে এলাকার মধ্যে আগমন করলো। হযরতে মরিয়ম আগমন করলো, মানুষেরা দেখেই তো অবাক হয়ে গেল, কি মরিয়মে কয়দিন ছিল না, এবার তো দেখতেছি কোলে করে একটা সন্তান নিয়ে আসলো। আমার বন্ধুগণ এবার বুঝতে পারলো নিজের সন্তান নিয়ে আগমন করছে। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। প্রথম দেখাতেই বলছে মরিয়ম নিকৃষ্ট একটা কাজ করে, বড় অপরাধ করে এলাকার মধ্যে এসেছ। আসলে কি মরিয়ম কোন নিকৃষ্ট কাজ করছে? ভাই করে নাই। এবার এলাকার মানুষ প্রথম দেখাতেই বলছে খুব নিকৃষ্ট একটা কাজ করে এলাকার মধ্যে আসছো, জঘন্য একটা কাজ করে নিয়ে আসছো, এলাকার মধ্যে আগমন করেছ। ও মরিয়ম, এত বড় নিকৃষ্ট কাজ তুমি কেমনে করলে? তুমি তো হারুনের ভাই, তোমার ভাই ভালো, তোমার বাবা একজন ভালো মানুষ, বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম। শুধু তাই নয়, তোমার যে মা ছিল সেও তো ভালো ছিল, তোমার মা ভালো, তোমার বাবা ভালো, তোমার ভাই ভালো, সবাই ভালো, কিন্তু তুমি এত বড় জঘন্য কাজ কেমনে করলে? ওইটা আমাদের বুঝে আসে না, এটা তুমি কেমনে করলে বলো। আমার ভাইরা বারবার যখন তারা প্রশ্ন করে, এবার জবাব দেওয়ার জন্য ছেলেকে ইশারা করে দেখা দেয়, যত প্রশ্ন আছে আমার ছেলের কাছে করো। জোরে কোন সুবহানাল্লাহ।
এবার বুঝা দিল আমি রোজা অবস্থায় এলাকার মধ্যে আসছি, আমার তো কথা বলা যাবে না, আমার রোজা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমার কথা বলা যাবে না, ইশারা করে দেখাচ্ছে আমার ছেলেকে তোমরা প্রশ্ন করো। এবার তারা বলতেছে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, দোলনায় পড়ে আছে কোলের শিশু, এই কোলের শিশু ওর কাছে আমরা কি প্রশ্ন করব? ও তো কথাই বলা জানে না, কথাই তো শিখে নাই, ওর কাছে আবার প্রশ্নের জবাব কেমনে আশা করি? অতএব তুমি অপরাধ করেছ, তুমি তোমার কাছে আমরা প্রশ্ন করি, জবাব তোমার মুখ থেকে শুনতে চাই। ও বাজান, বারবার যখন হযরতে মরিয়মকে প্রশ্ন করে বিরক্ত করতেছে, বলতেছে যে আমার ছেলের কাছে তোমরা প্রশ্ন করো, দেখা দেয় এই ছেলের কাছে প্রশ্ন করো, ওরা অস্বীকার জানায় এই ছেলে তো কথা বলা জানে না, ওর কাছে আবার কি প্রশ্ন? তুমি অপরাধ করেছ। এবার এই দোষে কথা বলার তোমার মুখে কথা নাই, লজ্জায় তুমি ছেলে দেখা দিয়া বাঁচার চেষ্টা করতেছ। এই রকম তিরস্কার কথা যখন মরিয়মের কানে দেওয়া হচ্ছে, এমন সময় আল্লাহ পাক ওই ঈসা নবীকে আদেশ করলেন, তোমার মাকে বলতেছে, তোমার মাকে লজ্জা দিতেছে, কষ্ট দিতেছে, তুমি আর দেরি করো না, তুমি তোমার পরিচয়টা এলাকার মানুষের কাছে জানায়া দাও, তোমার পরিচয়টা প্রশ্নকারীদের সামনে বলে দাও। এবার ছেলেটা কথা বলছে, আল্লাহর পয়গম্বর ঈসা নবী দোলনার শিশু, কোলের শিশু এবার জবাব দিল, প্রশ্নের উত্তর জোরে বল সুবহানাল্লাহ। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة। এবার নিজের পরিচয় দিল, ইন্নী আব্দুল্লাহ, আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস। আমার ভয়রা বাবাজিরা, যারা সন্তান মনে করেছ আমার বাবার নাম নাই, এই জন্য তোমরা বলতেছো যে আমি নাকি খারাপ, আমি নাকি যার সন্তান। আমার পরিচয় শুনে নাও, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। আল্লাহ পাক আমারে সৃষ্টি করছে, সে আমি নিকৃষ্ট নয়, বরং আমার পরিচয়টা শোনো। আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমার একটা কিতাব দান করবে, ইনজিল শরীফ আল্লাহ পাক দান করবে, সুবহানাল্লাহ। সাধারণ কোনো মানুষ নয়, আমি একজন আল্লাহর বান্দা, যার সন্তান আমি নই, আমার বাবা না থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক তার ক্ষমতা প্রকাশ করতে চায়। আমার পরিচয় হলো আমাকে আল্লাহ পাক আসমানি কিতাব দান করবে, যেহেতু সে নবী, ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে আল্লাহ নবী দিবে এবং নবুয়তি প্রচার করার জন্য, মানুষদেরকে হেদায়েতের পথে ডাকার জন্য একটা কিতাব আল্লাহ দান করবে আমাকে, জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আমারে আদেশ করবে কি, ওয়া আওসানি বিস-সালাত, আল্লাহ পাক নামাজের জন্য আমাকে আদেশ করবে, ওয়া যাকাত, এবং যাকাত আদায় করার জন্য আদেশ করবে আমি যখন বড় হব। শুধু তাই নয়, ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার বাবা নাই, আল্লাহ পাক কুদরত প্রকাশ করার জন্য আমাকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন। আমার একটা মা আছে, মায়ের খেদমত করার জন্য আল্লাহ পাক আমারে আদেশ করছে, জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা, এই কথাগুলো জবাব দিতেছে। হযরতে মরিয়ম চুপ করে আছে, কারণ হলো রোজা অবস্থায় কথা বলা যাবে না। কলিজার টুকরা সন্তান, দুধের সন্তান, নিজের পরিচয় দিল। আল্লাহ পাক আমারে মায়ের খেদমত করার জন্য আদেশ করেছে, যেহেতু আমার বাবা নাই, আল্লাহ পাক কুদরতি ভাবে আমারে সৃষ্টি করেছেন, মানুষকে দেখাইতে চাই, নিদর্শন দেখার জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করেছেন। কিন্তু আমার বাবা না থাকলে কি মা আছে, মায়ের খেদমত করার জন্য আল্লাহ পাক
আমাকে আদেশ করেছেন আমি বড় হওয়ার পরে মায়ের খেদমত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা বাবাজিরা, মাঝখান থেকে কথাটা একটু আমি আপনাদেরকে বলি শোনেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? বলে তোমার মায়ের। তারপরে কার? বলে তোমার মার। তারপরে কার? তোমার মার। তারপরে কার? তোমার বাবার। তার মানে হলো আল্লাহ পাক তিনবার মায়ের কথা বলেছেন, খেদমতের কথা, তারপরে বলেছেন বাবার কথা। তার মানে মায়েরও খেদমত করা লাগবে, বাবারও খেদমত। বাবা মা যতদিন জীবিত থাকে তাদের খাওয়া পড়া, বিশেষ করে বৃদ্ধ হওয়ার পরে যখন তাদের কামাই রুজি বন্ধ, যখন কাজকর্ম করতে পারে না, যখন চলাফেরা করতে পারে না, সাহায্যের উপযোগী যখন হবে, জোয়ানকাল মানে যখনই অসুবিধায় পড়বে, আল্লাহ পাক বলেন যখন তোমার বাবা বৃদ্ধ হবে অথবা মা যখন বৃদ্ধ অবস্থায় পাবে, তোমরা তাদের জন্য নরম হয়ে যাও, তাদের জন্য দয়ার আচরণ করো, তাদের জন্য করুণা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা তাদের জন্য দান করো। তার মানে এখন তাদের সাহায্যের প্রয়োজন, তোমরা সাহায্যের জন্য লেগে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মা যখন বৃদ্ধ হবে, বাবা মার খেদমত করার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। বাবা মার খেদমত করা লাগবে। বাবা মা যতদিন বেঁচে আছে তাদের দেখাশোনা, খাওয়া পড়ার মানে সবকিছুর খোঁজ খবর লাগবে। যখন মারা যাবে, যাওয়ার পরে এই মানে বাবা মা যখন কবরে যাবে তখন তো আর ভাত কাপড় দেওয়া সম্ভব না, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য মনাদাত করতে হবে। দোয়াটা কি? আল্লাহ শিখায়া দিল, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিন্তু আপনারা জানেন না? বলেন তো দেখি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বাবাজিরা, এই দোয়াটা করা লাগবে। তার মানে বাপ মা বেঁচে থাকতেও খেদমত, মরে যাওয়ার পরেও বাপ মাকে ভুলে যাওয়ার কি কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? বাপ মাকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা বাবাজিরা শোনেন, চলে যান। আমার ভাইরা বাবাজিরা শোনেন, তাহলে আপনারা যদি বাপ মাকে ভুলে যান, আপনারা যদি আপনাদের বাপ মাকে ভুলে যান, আমরা যদি আমাদের বাপ মাকে ভুলে থাকি, তাহলে আমাদের সন্তানরাও আমাদেরকে ভুলবে কি বলবে না? বলেন। আজকে যারা বিয়ে করার পরে স্বামী নিয়ে আলাদা হয়ে যায়, মানে বউ নিয়ে যারা আলাদা হয়ে সংসার করে, ওই ছোট্ট একটা সন্তান হবে, তারপরে আর একটা সন্তান, আর একটা সন্তান। ওই সন্তান দেখবে আমার বাপ মা দাদা দাদিকে ভাত দেয় না, এরা কিন্তু দেখবে যে বাপ মা আলাদা থাকে, আলাদা খায়, আলাদা পড়ে। দাদা দাদির দুঃখের জীবন এই ছেলে মেয়েদের চোখের সামনে যখন পড়বে, এই শিক্ষা পেয়ে যখন বড় হবে, বড় হওয়ার পরে নিজেরা যখন বিয়ে করবে, বউ নিয়ে আলাদা হয়ে যাবে। যেমন তার দাদা দাদিকে তার বাপ মাও ভাত কাপড় দেয়নি, খেদমত করে নাই, এই সন্তান তার বাপ মাওকে খেদমত করবে না, ভাত কাপড় দিবে না। কথা বলেন ঠিক কিনা?